হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম রান্নার ব্লগ নিয়ে। তো আজকে আমি খুব মজার কালোজাম মিষ্টি তৈরি করে দেখাবো। তো আমার সাথে থাকুন, দেখতে থাকুন। কালোজাম মিষ্টি একদম রসালো, তুলতুলে নরম এই কালোজাম মিষ্টি। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু দারুণ। তো সহজে অল্প কিছু উপকরণ নিয়ে কিন্তু এই কালোজাম মিষ্টিটা তৈরি করে ফেলতে পারবেন বাসায়। তো এই কালোজাম মিষ্টি তৈরি করার জন্য মেন যে উপকরণ সেটা হচ্ছে ফুল ক্রিম গুঁড়া দুধ লাগবে। আর অবশ্যই ফুল ক্রিম গুঁড়া দুধটা নেওয়ার চেষ্টা করবেন। তো আমি হচ্ছে এখানে ফ্রেশের ফুল ক্রিম গুঁড়া দুধটা নিয়ে নিয়েছি। তো এখানে আমি 1/3 কাপ দিয়ে প্রায় 3 কাপের মতো হচ্ছে গুঁড়া দুধ নিয়ে নিব। তো 1/3 কাপ দিয়ে আমি 3 কাপ গুঁড়া দুধ নিয়ে নিয়েছি। এ পর্যায়ে নিয়ে নিব 1/3 কাপ ময়দা। দিয়ে দিব হাফ টেবিল চামচ বেকিং সোডা। দিয়ে দিব হাফ টেবিল চামচ বেকিং পাউডার। দিয়ে দিব 3 টেবিল চামচ ঘি। আর অবশ্যই ঘিটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে মিষ্টির মধ্যে ভালো একটা ফ্লেভার আসবে। সবগুলো উপকরণ ভালো করে মিক্সড করে নিতে হবে, ভালো করে মিশিয়ে নিব একটু সময় নিয়ে। সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে অল্প অল্প লিকুইড দুধ দিয়ে একটা পারফেক্ট ডো তৈরি করে নিব মিষ্টি। লিকুইড দুধ কিন্তু একবারে বেশি দেওয়া যাবে না, তাহলে হয়তো এই ক্ষেত্রে মিষ্টির ডোটা পাতলা হয়ে যাবে। তো অল্প অল্প করে হচ্ছে আমি দুধ দিয়ে ডোটা মাখিয়ে নিব। এই কালোজাম মিষ্টিটা আপনারা যদি একবার তৈরি করে খান তাহলে বারবার তৈরি করে খাবেন। আর এই কালোজাম মিষ্টিতে খুব বেশি কিন্তু উপকরণ লাগে না, খুব সহজেই অল্প কিছু উপকরণ দিয়েই কালোজাম মিষ্টিটা তৈরি করে ফেলা যায়।
এই কালোজাম মিষ্টিটা কিন্তু অনেকেরই খুব পছন্দের একটি মিষ্টি। আমি দেখেছি এরকম অনেকেই দেখেছি যে এই কালোজাম মিষ্টিটা খুব পছন্দ করেন। তো ডোটা হয়ে গিয়েছে, এ পর্যায়ে হচ্ছে আমি ডোটাকে 10 মিনিটের মতো রেস্টে রেখে দিব। 10 মিনিটের মধ্যে ডোটা হচ্ছে সেট হয়ে যাবে। 10 মিনিট হয়ে গিয়েছে, এ পর্যায়ে হাতের মধ্যে ঘি লাগিয়ে আমি হচ্ছে মিষ্টির শেপ দিয়ে মিষ্টিগুলো তৈরি করে নিব। আমি এরকম শেপ দিয়ে মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি, আপনারা যে কোনো রকমের শেপ দিয়ে তৈরি করতে পারেন। তো আমার সবগুলো মিষ্টি তৈরি করা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে দিয়ে দিব চিনি। তো আমি প্রায় 4 কাপের মতো চিনি দিয়ে দিব। যে কাপ দিয়ে চিনি দিয়েছি সেম কাপ দিয়ে হচ্ছে দিয়ে দিব 2 কাপের মতো পানি। এখন পারফেক্ট একটা শিরা তৈরি করে নিতে হবে। শিরাটা কিন্তু খুব বেশি ঘন করা যাবে না, তাহলে হচ্ছে মিষ্টির ভিতরে শিরাটা ঢুকতে চাইবে না। ভালো একটা ফ্লেভারের জন্য দিয়ে দিব হচ্ছে 5টার মতো এলাচ। এলাচগুলো আমি ফেটে দিয়ে দিয়েছি। তো চিনি শিরাটা জাল করে নেওয়া হয়ে গিয়েছে, এই পর্যায়ে চিনি শিরাটা নামিয়ে নিব। তো চুলার মধ্যে একটি প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি পর্যাপ্ত রান্নার তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, এই পর্যায়ে মিষ্টিগুলো দিয়ে দিয়েছি তৈরি করে রাখা। তো মিষ্টিগুলোকে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিতে হবে। সবগুলো মিষ্টিকে আমি এরকম লালচে করে ভেজে নিয়েছি। তো আগে থেকে জাল করে রাখা শিরার মধ্যে দিয়ে দিব মিষ্টিগুলোকে। শিরার মধ্যে দিয়ে আমি প্রায় 2 ঘন্টার মতো হচ্ছে শিরাতে রেখে দিয়েছি। 2 ঘন্টা পর দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলোকে সার্ভ করেছি। দেখতেই পাচ্ছেন কতটা রসালো হয়েছে মিষ্টিগুলো। মিষ্টিগুলো দেখতে যতটা রসালো হয়েছে, এই কালোজাম মিষ্টি খেতেও কিন্তু দারুণ দারুণ হয়েছে। খুব সহজে একদম পারফেক্টলি হচ্ছে বাজারের মতো করে এই কালোজাম মিষ্টিটা তৈরি করে ফেলতে পারেন আপনারা চাইলে। আমি একটা মিষ্টি কেটে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন কতটা নরম হয়েছে। যেমন নরম হয়েছে তেমন কিন্তু রসালো হয়েছে।
দেখতেই পাচ্ছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। ফিরে আসবো এরপর কোনো একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।